আমরা সূচকের নিয়মাবলী এই চ্যাপ্টারটা শিখলাম, তাই তো? আচ্ছা, আগের দিন আমরা কিছু অঙ্ক করেছিলাম। ওখানে কি আগের দিনের ক্লাসে কি কারোর কোনো প্রবলেম আছে? যদি কোথাও অসুবিধা থেকে থাকে তাহলে বলো। আগের দিনের ক্লাসে বা এমনিও কোনো জায়গায় না বুঝতে পেরে থাকো। আচ্ছা, ঠিক আছে, সবাই আমার সাথে সাথে অঙ্কগুলো করবে, ঠিক আছে? তাহলে প্রথম অঙ্কটা হচ্ছে, সরল করি, ঠিক আছে? সরল করতে বলেছে। কি আছে? 4 টু দি পাওয়ার m+1/m, সরি, 1/4 ইন্টু √ওভার অফ 2 ইন্টু 2 টু দি পাওয়ার m ডিভাইডেড বাই 2 ইন্টু √ওভার অফ 2 টু দি পাওয়ার - m হোল টু দি পাওয়ার 1/m। ঠিক আছে? সবাই করবে কিন্তু আমার সাথে সাথে। আচ্ছা, এটা 4, বোঝা যাচ্ছে না ঠিক হবে। এটা 4। আচ্ছা, দেখো, এই 4 কে আমরা 4 আমরা 2 লিখে দিলাম। তার হোল পাওয়ারে কত আছে? m+1/4। আচ্ছা, √ওভার যেমন আছে রেখে দেবো। আচ্ছা, এই 2 এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? 1 আছে, তাই তো? আচ্ছা, 2 টু দি পাওয়ার 1 ইন্টু 2 টু দি পাওয়ার m। তাহলে আমি কি বলেছিলাম? যে বেস যদি সেম থাকে, পাওয়ার যদি আলাদা থাকে, তাহলে তাদের মধ্যে যদি থাকে, পাওয়ার দুটোকে করতে আমরা সূত্র দেখেছিলাম তো, x টু দি পাওয়ার m ইন্টু x টু দি পাওয়ার n এই রকমের থাকলে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার, যে সূত্রগুলো আমরা দেখেছিলাম প্রথম দিন, মানে প্রথম সূত্র থেকে আসি। সেম ভাবে এখানে পাওয়ারে 1 আছে আর পাওয়ার m আছে, তাহলে আমি কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার m+, বোঝা গেল? ডিভাইডেড বাই, আচ্ছা, 2টা যেমন আছে রেখে দিলাম। আচ্ছা, আমি কি বলেছিলাম? শুধু রুট মানে কি? যে রুটের মধ্যে মান কি? x টু দি পাওয়ার 1/2, তাই তো? তাই আমি বলেছিলাম। আর কি বলেছিলাম? যে এই রকমের যদি থাকে, যে রুটের মধ্যে x টু দি পাওয়ার সামথিং n ধরো, তাহলে সেটাকে আমরা কি লিখতে পারি? x টু দি পাওয়ার n, এই, তাই তো? তাহলে সেম এখানে আমার, দেখো, রুটের মধ্যে 2 টু দি পাওয়ার - m আছে, আমি কি তাহলে কি লিখতে পারি? 2 টু দি পাওয়ার - m/2। বোঝা গেল? আচ্ছা, আর হোল পাওয়ার কত আছে? 1/n। আচ্ছা, আমরা সূত্র কেমন ছিলাম? যদি x টু দি পাওয়ার m হোল টু দি n থাকে, আমরা কি লিখতে পারি?
এক্স টু দি পাওয়ার এম ইন্টু এম। তাহলে এখানে দেখো টু টু দি পাওয়ার টু মানে টু স্কোয়ার হোল টু দি পাওয়ার এম ওয়ান বাই। তাহলে এই ক্ষেত্রেও আমরা পাওয়ার দুটোকে ইন্টু করে দিতে পারি। তাহলে আমরা কি লিখতে পারি, টু টু দি পাওয়ার টু ইন্টু এম প্লাস ওয়ান বাই ফোর। ঠিক আছে। আচ্ছা, সেম দেখো এখানে রুটের মধ্যে টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান আছে। আমরা সেটাকে এই লিখতে পারছি, কি লিখবো, টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই। তাই তো। আচ্ছা, নিচে দেখো, নিচে কি আছে, নিচে দেখো টু ইন্টু টু টু দি পাওয়ার মাইনাস এন বাই টু। তাহলে টু এর মধ্যে পিছনে মানে কি আছে, পাওয়ারে কত আছে, ওয়ান আছে। তাই তো। আর এখানে টু এর মধ্যে কত আছে পাওয়ারে, মাইনাস এম টু। তো আমরা পাওয়ার ওয়ান প্লাস মাইনাস ওয়ান বাই এম করলে প্লাসে মাইনাসে মাইনাসই হয়ে যায়। তাহলে এম বাই টু, বুঝলি। আর হোল পাওয়ার কত আছে, ওয়ান বাই এম। আচ্ছা, এবার দেখো আমরা এটাকে ইন্টু, তোমরা এক লাইনে ইন্টু করে লিখে দিতে পারো, আমি এখানে একটু ভেঙে ভেঙে করছি। একেবারে ইন্টু করে কত হচ্ছে, টু এম প্লাস ওয়ান বাই টু একেবারে লিখে দিতে পারো। আমি চেষ্টা বলি, তাহলে কি লিখতে পারি, টু টু দি পাওয়ার ইন্টু করে দিলে কত হবে, টু এম প্লাস টু ইন্টু ওয়ান কত হবে, ওয়ান বাই টু। আর এখানে ইন্টু টু টু দি পাওয়ার এম প্লাস ওয়ান বাই টু। আর নিচে কত আছে, টু টু দি পাওয়ার, আচ্ছা এটাকে আমি প্লাস মাইনাস করলে কত হবে, নিচে টু, তাহলে টু মাইনাস এইট হোল পাওয়ার ওয়ান বাই এম। বোঝা গেল। আচ্ছা, এবার দেখো এইটাকে আমরা প্লাস করে দিই, কি হয়ে যাবে, টু টু দি পাওয়ার লসাগু হচ্ছে টু, তাহলে ফোর এম প্লাস ওয়ান ইন্টু টু টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান বাই টু। আর নিচে যেমন আছে টু টু দি পাওয়ার টু মাইনাস এম বাই টু লিখতে হবে। তাহলে হোল টু দি পাওয়ার কি আছে, ওয়ান বাই এম। ঠিক আছে। আচ্ছা দেখো সেম দেখো উপরে কি হয়েছে, উম, হয়েছে। আর পাওয়ার দুটো আলাদা আছে, তাদের মধ্যে গুণ সম্পর্ক আছে। বুঝতে পেরেছো? তাহলে এটা কি লিখতে পারি, যে পাওয়ার করতে পারি। তাহলে টু টু দি পাওয়ার ফোর এম প্লাস ওয়ান বাই টু প্লাস এম প্লাস ওয়ান। আর নিচে হচ্ছে টু টু দি পাওয়ার টু মাইনাস এম বাই টু। আর হোল পাওয়ারে কত আছে, ওয়ান বাই এম। আচ্ছা এটা এম, নট এন, এম। ঠিক আছে। আচ্ছা তাহলে আমি এই পাওয়ারটাকে প্লাস করে নিই, কত হবে, লসাগু হয়ে যাবে টু, তাহলে থেকে যাবে কত, ফোর এম প্লাস ওয়ান প্লাস এম প্লাস ওয়ান। আর নিচে যেমন আছে টু টু দি পাওয়ার টু মাইনাস এম বাই টু রেখে দিলাম। আর হোল পাওয়ারে কত আছে, ওয়ান বাই এম। বোঝা গেল। আচ্ছা, প্লাস করলে কত আসছে উপরেরটা, টু টু দি পাওয়ার ফাইভ এম প্লাস টু বাই টু। আর নিচে কত আসছে, টু টু দি পাওয়ার টু মাইনাস এম ডিভাইডেড বাই টু হোল পাওয়ার ওয়ান বাই এম। আমি অনেক বেশি ডিটেলস এটা করছি ভেঙে ভেঙে, তোমরা স্টেপ জাম্প করতে পারো। তাছাড়া ভেঙে না করলেও হয়। তোমরা যদি বুঝতে পেরে থাকো তাহলে একটু এক লাইন বাদ দিয়েও করতে পারো ক্যালকুলেশনটা। আচ্ছা, এই আছে
তোমরা একটা সূত্র কি দেখেছিলে? আমি যখন ফর্মুলা বলেছিলাম, তোমরা দেখেছিলে যে এক্স টু দি পাওয়ার এম বাই এক্স টু দি পাওয়ার এন থাকে। তাহলে সেটা আমরা কি লিখতে পারি? এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন। দেখো, এখানে টু আছে, এম ইজ 5m প্লাস 2/2 আছে, এন ইজ 2 - 8/2 আছে। ঠিক আছে, তাহলে আমরা পাওয়ার দুটোকে মাইনাস করে দিব। কি হবে? 2 to the power 5m plus 2 - 2 - m/2 হোল পাওয়ার 1/m। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এটা মাইনাস করে নিই। তাহলে এটা মাইনাস করলে কত আসবে? লসাগু হচ্ছে 2, এটা 5m plus 2 - 2, যেহেতু মাইনাস হচ্ছে তাহলে এটা প্লাস হয়ে যাবে, m ডিভাইডেড বাই 1/m। তাহলে এটা কত হয়ে যাবে? উপরে কত হয়ে যাচ্ছে? 6m। আর নিচে কত হয়ে, অত বড় দাগটা দেওয়ার দরকার নেই। 6m আর নিচে কত হয়ে যাচ্ছে? 2 হোল টু দি পাওয়ার কত আছে? 1/m। আবার সেম দেখো, এক্স টু দি পাওয়ার এম হোল টু দি পাওয়ার এন আকারে চলে আসলো। সেম ভাবে আমি পাওয়ার টু দি পাওয়ার ইন্টু করে দিতে পারি। তাহলে কি হবে? তাহলে 6m/2 ইন্টু 1/m। তাহলে কাটাকাটি করলে কত আসবে? এটা কি এসে যাচ্ছে? তাহলে 2 কিউব। 2 কিউব করলে কত আসবে? 8। বোঝা গেল? বোঝা গেল? পাঁচটা ছবি। আর আমাদের নতুন অষ্টম মন্ডল নাটকের সূত্র প্রস্থানকার সংখ্যা ভাষা প্রবেশিকা। আর হচ্ছে রিসেন্টলি যা বই। কারো কত অসুবিধা আছে? আচ্ছা, পরেরটা দেখো। এক্স টু দি পাওয়ার এ বাই এক্স টু দি পাওয়ার বি হোল টু দি পাওয়ার এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ধরনের একটা আগে করিয়েছি। আগের দিনের ক্লাসেই না তার আগের দিনে যে কোনো একটা করিয়েছিলাম এই ধরনের একটা প্রবলেম। এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার সি হোল টু দি পাওয়ার বি স্কোয়ার প্লাস বিসি প্লাস সি স্কোয়ার। x to the power c divided by x to the power a whole to the power c square plus ca plus আমি তোমাকে বলছি কত a বাই কত square, আছে। x to the power c minus a into c square plus ca plus a square। আচ্ছা, তোমরা বলো তো, এই যে এইটা দেখে a minus b প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এইটা দেখে আমাদের কিছু মনে হচ্ছে? কোন ফর্মুলার কথা মনে পড়ছে এটা দেখে? মনে হচ্ছে এটা কোনো ফর্মুলাতে পড়েছে? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কোনো ফর্মুলা তোমরা ক্লাস 9-এ পড়েছিলে? ভেবে দেখো। আমি বলে দিচ্ছি, উৎপাদকে বিশ্লেষণ এই চ্যাপ্টারে তোমরা করেছিলে।
হ্যাঁ, শ্রীরামপুর গার্লস ঠিক বলেছে। কি হচ্ছে এটা কি? এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে কার ফর্মুলা? এ কিউব মাইনাস বি কিউবের ফর্মুলা। বোঝা গেল? তাহলে কি হয়ে গেল, এটাকে আমরা কি লিখতে পারি তাহলে? এই ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার কে আমরা লিখতে পারি কি? এ কিউব মাইনাস বি কিউব। বোঝা গেল? সেম ভাবে এইটা টু বি স্কোয়ার প্লাস বি কিউব, এটাকে আমরা কি লিখতে? বি কিউব মাইনাস সি কিউব। ও আচ্ছা, তোমরা তো ক্লাস 9। আমি ভাবছি আমি ভুলে গেছি। Sorry. আচ্ছা, এইটাকে আমি কি লিখতে পারি? এটাকে আমি লিখতে পারি সি ইন্টু সি স্কোয়ার প্লাস সি এ প্লাস সি এ স্কোয়ার, আমি লিখতে পারি সি কিউব মাইনাস এ কিউব। লিখতে পারি। আচ্ছা, এবার দেখো, আমি আবার আমাদের ফর্মুলাতে পড়ে যে সূত্রগুলো আমরা শিখেছিলাম সেই রকম সেই সূত্রতে পড়ে এসছে। দেখো, সেম পাওয়ার আলাদা গুণ আছে, তাহলে এরকম পাওয়ারটাই কি করতে পারি? তাহলে কি লিখতে পারি? এ কিউব মাইনাস বি কিউব প্লাস এ কিউব মাইনাস সি কিউব প্লাস সি কিউব মাইনাস এ কিউব। ঠিক আছে। আচ্ছা দেখো, প্লাস এ কিউব মাইনাস এ কিউব চলে গেল, মাইনাস বি কিউব প্লাস বি কিউব চলে গেল, মাইনাস সি কিউব প্লাস সি কিউব চলে গেল, তাহলে কি পড়ে গেছে? জিরো। এক্স টু দি পাওয়ার জিরো, ওয়ান। বোঝা গেল? বোঝা গেল? এই অবধি কারোর মধ্যে অসুবিধা আছে? আচ্ছা, তোমরা কিছু জিনিস নোট, দুটো জিনিস আমি বলছি, তোমরা নোট করে নাও। যদি, এটা তোমরা একটু লিখে নেবে সবাই খাতাতে, যদি জিরো লেস ওয়াই লেস দেন জে, বা তারও বেশি, আমি তিনটে নিয়েই বলছি, হয়, তাহলে এক্স টু দি পাওয়ার এ লেস দেন এক্স টু দি পাওয়ার, সরি, ওয়াই টু দি পাওয়ার এ লেস দেন জেড টু দি পাওয়ার এ হবে, যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। যেখানে এটা হচ্ছে গ্রেটার দেন জিরো। ঠিক আছে। আর একটা লিখে নাও, তা হচ্ছে যদি এ লেস দেন বি লেস দেন সি হয়, তাহলে এটা একটু মনে রাখবে, তাহলে এক্স টু দি পাওয়ার এ লেস দেন এক্স টু দি পাওয়ার বি লেস দেন এক্স টু দি পাওয়ার সি হবে, যেখানে এক্সটা গ্রেটার দেন ওয়ান। ঠিক আছে। তাহলে
কি দেখতে পেলে? বেস গুলো মানে একটা অপরটার থেকে ছোট হলে, আমি যদি পাওয়ারটা সেম নিই, সেই ক্ষেত্রে এটা পাওয়ার করলেও সেটা একে অপরের থেকে ছোট হবে বা বড় হবে, যেখানে এই পাওয়ারটা সবসময় একের থেকে, সরি, জিরোর থেকে বড় হতো। সেম ভাবে পরেরটা দেখো, আমি যদি পাওয়ার গুলো একটা অপরটার থেকে ছোট নিই বা বড় নিই, যেটাই নেবে এইরকম ভাবে, সেক্ষেত্রে বেসটা যদি সেম করে পাওয়ার গুলো করো, সেক্ষেত্রে সেইগুলো সেম একই তে ছোট থেকে বড় হবে। এইটা দিয়ে তোমরা পরের অঙ্কটা আমি করাবো, তাই জন্য এটা বলে দিলাম, যেখানে এক্স সামনে রাখবি এর থেকে বড়, এক্স থেকে বড়। এইটা তোমরা নোট করে। আচ্ছা, এক্ষেত্রে এইটাও লিখে নাও। ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো কি বলেছে। পরেরটা আমি যেটা করাবো তোমাদের, কোষে দেখি ব্যাকগ্রাউন্ড মানে সাজাতে বলেছে, মানের ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। কি দিয়ে দিয়েছে? এক এক, তিনের এক একটা দিয়ে দিয়েছে 5 to the power 1/2, কমা 10 to the power 1/4, আর 6 to the power 1/, এটা বলেছে মানের ঊর্ধ্বক্রমে সাজাতে। মানে তোমাদের ছোট থেকে বড় সাজাতে হবে। ঠিক আছে। দেখো এক্ষেত্রে তিনজনেরই পাওয়ার আর বেস আলাদা আলাদা, তাহলে আমি দেখে বুঝতে পারবো না যে কে বড় কে ছোট হচ্ছে। ঠিক আছে। তোমাদের এমনি দেখে মনে হতে পারে যে এই তো ফাইভটা সব থেকে ছোট, এইরকম নয়। তোমাদের তাহলে কি করতে হবে? নাই আমাদের বেস সেম করতে হবে, নাই আমাদের পাওয়ারটা সেম করতে হবে। সব ক্ষেত্রে এই তিনজনের ক্ষেত্রে সেম করতে হবে। আচ্ছা, পাওয়ারটা সবার কি দেওয়া আছে? 1/2, 1/4, 1/3। এই যে নিচে যে সংখ্যাগুলো আছে, এই যে 2, 4, 3, প্রথমে আমরা এই তিনটের লসাগু নিই। তাহলে 2, 4 ও 3 এর লসাগু নেব। আমরা পাওয়ারটা সেম করতে চাই, তাহলে লসাগু কত হবে? 2, 4 আর 3 এর 12 হয়। এবার আমরা কি করব? এই যে সবগুলোর পাওয়ারটা আমরা ওয়ান আকারে নিয়ে আসবো। তাহলে আমি যদি এই যে 5, এখানে কি আছে? 5 to the power 1/2 আছে। এই সে 1/12 আনতে গেলে কি করতে হবে? তাহলে উপরে 6 আর নিচে 6 দিয়ে ইন্টু করবো। তাহলে কত এসে যাবে? 5 to the power 6/12। তাহলে এটা করলে কত হবে? আমি কি লিখতে পারি? 5 to the power 6 হোল টু দি 1/12 লিখতে পারি। আচ্ছা, তোমরা দেখবে 5 to the power 6 করলে তোমরা পাবে 625। হোল পাওয়ার কত আছে? 1/12। সেম ভাবে আমরা এই 10 to the power 1/4 কেও 1/12 আকারে পাওয়ারটাকে লিখবো। তাহলে কি? 10 to the power 4, এটাকে আমরা যদি পাওয়ার 1/12 করতে চাই, তাহলে কি করতে হবে? ওপরে 3 আর নিচেও 3 দিয়ে ইন্টু করবো। তাহলে কত পেয়ে যাবো? 10 to the power 3/12। তাহলে এটাকে আমরা কি লিখতে পারি? 10³ হোল পাওয়ার 1/12। আচ্ছা, 10 এর কিউব করলে কত হবে? 1000 হোল টু দি পাওয়ার 1/12। সেম ভাবে আমরা এই 6 to the power 1/3 কেও আমরা পাওয়ারটা 1/12 করবো। তাহলে এখানে আমি কি লিখছি?
6 টু দি পাওয়ার 1/3 কে আমরা কি লিখতে পারি? 6 ইন্টু 4, 4 দিয়ে ওপর নিচে ইন্টু করে দিতে পারি, তাহলে কত হয়ে যাবে? 6 টু দি পাওয়ার 4/3। তাহলে এটাকে আমরা কি লিখছি? 6 টু দি পাওয়ার 4 হোল টু দি পাওয়ার 1/12। আচ্ছা, 6 টু দি পাওয়ার 4 করলে কত আসবে? 1296 হোল টু দি পাওয়ার 1/12। এবার দেখো, সবার সেম পাওয়ার, পাওয়ারটা সেম, পাওয়ারটা সেম। এই যে 15,625 পাওয়ার 1/12, সেটা মানে কত? 5 টু দি পাওয়ার 1/2, 8 12। আবার সেম ভাবে 10 টু দি পাওয়ার 1/4, সেটা মানে কত? 1000 টু দি পাওয়ার 1/12। সেম ভাবে 6 টু দি পাওয়ার 1/3 মানে কত? 1296 টু দি পাওয়ার 1/12। এবার আমি এটাকে ছোট থেকে বড় সাজাতে পারি। আমি কি দেখেছিলাম, যে যদি পাওয়ারটা সেম থাকে, যেটা সব হলো, তাহলে পাওয়ারটা সেইটা করলে, তাহলে কি হচ্ছে? এই 1000 টু দি পাওয়ার 1,000 টু দি পাওয়ার 1/12। তারপরে কি হবে? 1296 টু দি পাওয়ার 1/12। তারপরে কি হবে? 15,625 টু দি পাওয়ার 1/3। আচ্ছা, 1000 টু দি পাওয়ার 1/12 মানে কি ছিল? 10 টু দি পাওয়ার 1/4। আচ্ছা, 1296 টু দি পাওয়ার 1/12 কি ছিল? 6 টু দি পাওয়ার 1/3। আর 15,625 টু দি পাওয়ার 1/12 মানে কি ছিল? 5 টু দি পাওয়ার 1/2। 5 টু দি পাওয়ার 1/2। সরি, এটা পাওয়ারে আছে, হ্যাঁ? তোমরা পাশাপাশি লিখে দেবে না, আমাকে পাশাপাশি হয়ে গেছে। এটা হচ্ছে 1/3, এটা হচ্ছে 1/2। তাহলে বোঝা গেল, তাহলে সব থেকে ছোট হচ্ছে 10 টু দি পাওয়ার 1/4, তারপর হচ্ছে 6 টু দি পাওয়ার 1/3, বুঝতে পারছি। তারপর 5 টু দি পাওয়ার 1/2। বোঝা গেল? এমনি বুঝতে পারছিলাম, আমাদের পাওয়ারটা আমরা সেম করেই বুঝতে পারলাম কে ছোট হচ্ছে কে বড় হচ্ছে। এই অবধি বোঝা গেল? আচ্ছা, দেখবে 3-এর 2-এরটাও সেম আছে। তোমরা এইভাবে প্রথমে লসাগু করে নেবে, তারপর তোমরা সেখান থেকে বার করবে। ঠিক আছে? আচ্ছা, আজকে তোমাদের টাইম হয়ে গেছে। তোমাদের এই অবধি কারোর কোথাও প্রবলেম আছে? এই অবধি কারোর কোথাও প্রবলেম আছে? আচ্ছা, তোমাদের তোমরা যদি এই ক্লাসটা তোমরা আবার দেখতে পাবে, এটা বিবেক দিশা অনলাইন ক্লাস ওয়েবসাইটে গিয়ে তোমরা এটা রেকর্ডিং তোমরা পেয়ে যাবে। তোমরা যদি আবার তোমরা দেখতে পাবে, এই এই ক্লাসের লিঙ্ক স্কুলে স্কুলে দেওয়া আছে, তোমরা স্কুল থেকে সেটা করে নেবে। তোমরা ক্লাসটা আবার রেকর্ডিং তোমরা দেখতে পাবে। ঠিক আছে? স্কুলে স্কুলের লিঙ্ক পাঠানো আছে বা পাঠানো হবে, এটার লিঙ্ক পাঠানো হবে, তোমরা পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, আর কোথাও কোথাও প্রবলেম আছে তোমাদের? কোথাও অসুবিধা আছে? কোথাও বুঝতে পারোনি? তাহলে তোমরা তোমাদের অ্যাটেন্ডেন্স গুলো দিয়ে দেবে। সবাই দিয়েও দিয়েছে, হ্যাঁ, দিয়ে দেবে। আচ্ছা, ঠিক আছে, তোমাদের যদি না কোনো প্রবলেম থাকে তোমরা লিভ করে যেতে পারো।